আশিক রাসূল আসলে কাহারা, প্রকৃত আশিক রাসূল কাহারা? আশিক রাসূল মূলত দুই প্রকার, একটা হলো ভেজাল মুক্ত আশিক রাসূল, আর একটা হলো ভেজাল যুক্ত আশিক রাসূল। কারা ভেজাল যুক্ত আর কারা ভেজাল মুক্ত, এই দুইটা জিনিস আজকে আমরা জানবো। সম্মানিত উপস্থিতি, আশিক রাসূল, প্রকৃত আশিক রাসূল বের করতে হলে, ভেজাল মুক্ত আশিক রাসূল চিনতে হলে আমাদেরকে দেখতে হবে যে এই ব্যক্তি রাসূলের মহাব্বতের দোহাই দেয়, এ শুধু রাসূলের মহাব্বতই দেখায় নাকি রাসূলের তরিকার কোনো কাজ, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে কিনা, আল্লাহর বিধান সে মানে কিনা, এটা হলো দেখতে হবে। অনেকের মুখে রাসূলের সুন্নাহ দাড়িটা মুখে নাই, অথচ সেও আশিক রাসূলকে দাবি করে। মসজিদে আজান হওয়ার পরে তার অন্তরের ভিতরে এই কল্পনা কখনো আসে নাই নামাজ পড়তে হবে। রাসূল ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত নামাজের আহ্বান করেছিলেন, ও আমার সাহাবীরা, আমার মন চায় আমার উম্মত কিয়ামত পর্যন্ত তোমরা যেভাবে দলবদ্ধ হয়ে নামাজ পড়ো এভাবে নামাজ পড়ো। আজকে নামাজ নাই, দাড়ি নাই, জুব্বা নাই, টুপি নাই, রাসূলের সুন্নাহ অনুযায়ী কোনো কাজ নাই, অথচ আমরা নিজেদেরকে আশিক রাসূল বলে দাবি করি। সম্মানিত ভাইরা, আপনারা জানেন লাইলি এবং মজনুর একটা ঘটনা আছে, তারা একে অপরকে দুইজন মহব্বত করত। এই ঘটনাটা যদি ভালো করে বুঝেন তাহলে বুঝতে পারবেন আমরা এক নম্বরের আশিক নাকি দুই নম্বর। লাইলির কানে খবর গেছে মজনু লাইলির প্রেমে ব্যাকুল হয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, গোসল করে না, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, লাইলির মহব্বতে পাগলের মতো হয়ে গেছে, তার শরীরের গোস্তগুলো হাড্ডির সঙ্গে লেগে গেছে। এই খবরটা যখন লাইলির কাছে পৌঁছলো যে তোমার মহব্বতে তোমার আশিক হয়ে মজনু আজকে এই অবস্থা, তাকে সবাই এখন পাগল বলে, রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করে, অমক জঙ্গলে গিয়ে সে বসে থাকে। লাইলির কানে খবরটা যাওয়ার পরে সে তার খাদেমকে বলতেছে, যেহেতু মজনু আমার জন্য এত পাগল, খাওয়া দাওয়া ঠিক মতো না করে তার শরীরটা শুকায় গেছে, আজ থেকে প্রতিদিন আমি সংবাদ পেলাম ওই জঙ্গলে আমার মজনু আমার অপেক্ষায় বসে থাকে, আজ থেকে প্রতিদিন এক জগ করে দুধ আমি আমার মজনুর জন্য পাঠিয়ে দেব, তুমি আমার মজনুকে খাওয়াই আসবে। খাদেমের কাছে লাইলি যখন এক জগ দুধ পাঠিয়ে দিছে, খাদেম তো মজনুকে চেনে না, কিন্তু পরিচয় জানে যে আমার লাইলি বলেছে যে আমার যে মজনু সে ঠিক মতো গোসল করে না, চুলগুলো উস্কো খুস্কো, শরীরের সঙ্গে গোস্তটা হাড্ডির সঙ্গে লেগে গেছে, শরীরটা শুকায় গেছে, মানুষ তাকে পাগল বলে, পাগলের মতো দেখা যায়। শুধু এতটুকু পরিচয় নিয়ে সে দুধের জগটা নিয়ে সেই জংলার পাশে চলে গেছে। যাওয়ার পরে প্রতিমধ্যে ওই জংলার কাছে একটা বটের গাছ ছিল, ওই গাছের নিচে একজন সুইপার, একজন মেথর, সেও মজনুর মতো তার শরীরটা উস্কো খুস্কো, মাথার চুলগুলো আউলা ঝাউলা, শরীরের গোস্তটা হাড্ডির সঙ্গে লেগে আছে। এমন একটা মানুষ যখন বট গাছের নিচে বসে আছে, আর এদিকে লাইলির খাদেম দুধের জগ হাতে নিয়ে যখন পাশ দিয়ে যায়, সুইপার তাকে ডাক দিয়ে বলে, এই কে তুমি? বলে আমি লাইলির খাদেম। তোমার হাতে ওটা কি? বলে আমার হাতে দুধের জগ। সুইপারের পেটে তো ক্ষুধা, যখন শুনছে তার হাতে দুধের জগ, তার ক্ষুধার আগ্রহটা আরো বেড়ে গেছে। সেই দুধটা খাওয়ার জন্য সে নকল মজনু সেজে সে খাদেমকে বলতেছে, তুমি যে মজনুকে দুধ খাওয়াবে তুমি কি তাকে চেনো? বলে না, আমি তাকে চিনি না, তবে আমি জানি আমার ম্যাডাম লাইলির জন্য সে পাগল হয়ে দেওয়ানা হয়ে ঠিক মতো খাওয়া দাওয়া করে না, গোসল করে না, চুলগুলো উস্কো খুস্কো, কেমন যেন তাকে মনে হয় পাগল হয়ে গেছে। সুইপার ডাক দিয়ে বলে, তুমি আমার চেহারার দিকে তাকায় দেখো, আমার শরীরের অবস্থার দিকে তাকায় দেখো, আমি তো মজনু, তুমি হয়তো চিনতেছো না, দুধ আমার কাছেই দাও। খাদেম সরল মনে মজনু মনে করে তার হাতে দুধের জগটা দিয়ে দিল। ক্ষুধার্ত মানুষ, তৃষ্ণার্ত মানুষ, তৃষ্ণায় ব্যাকুল হয়ে আর কোনো কিছু জিজ্ঞাসা না করে দুধটা লাইলের হাত থেকে নিয়ে সেই সাথে সাথে খেয়ে ফেলছে। এভাবে একদিন, দুই দিন, তিন দিন, এক মাস, 2 মাস দুধটা খাওয়ার পরে লাইলি একদিন হঠাৎ তার খাদেমকে বলতেছে, এই খাদেম, আজকে 2 মাস হয়ে গেল তুমি আমার কাছ থেকে দুধ নিয়ে আমার মজনুকে খাওয়াও, আমার মজনু কি কখনো আমার কোনো কথা, আমার সম্পর্কে কোনো কথা বলে নাই? খাদেম বলে, ম্যাডাম প্রতিদিন দুধ নিয়ে যায়, সে আমার হাত থেকে দুধের জগটা নেওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে ফেলে, আপনার কোনো ভালো মন্দ কোনো কথা জিজ্ঞাসা করে না।
লাইলির মনে তখন সন্দেহ হয়েছে যে আমার মজনু আমার জন্য এত পাগল, আর আজকে আমি দুধ পাঠাই, সেই দুধ খায়, আর আমার সম্পর্কে কোনো খবর নেই না। এ আবার কেমন মজনু, মনে হয় এ আমার আসল মজনু না। তার মনে একটা খটকা, একটা সন্দেহ জাগছে। সন্দেহর বশবশী হয়ে সন্দেহ প্রকাশ করে খাদেমকে বলে, ঠিক আছে, আগামীকাল সকালবেলা তোমার হাতে আমি দুধের জগ দিব না, শুধুমাত্র খালি একটা জগ দিয়ে দিব। আমার মজনুর কাছে গিয়ে বলবে, আজকে 2টা মাস তুমি লাইলির দেওয়া দুধ পান করেছো, কিন্তু লাইলির কোনো খবর নেও নাই। আমার ম্যাডাম লাইলির সন্দেহ হয়েছে, তুমি কি আসল মজনু নাকি নকল মজনু, এটা জানার জন্য সুইফার ডেকে বলে, আসল মজনু না নকল মজনু এটা পরিচয় দেওয়ার আগে আমি জিজ্ঞাসা করি তোমাকে, তুমি যে প্রতিদিন দুধ নিয়ে আসো, আজকে তোমার হাতে খালি জগ কেন? দুধ কই, আমি কি খাবো? খাদেম বলে, আজকে দুধ দেয় নাই, আজকে পরীক্ষা করার জন্য বলেছে, যে এতদিন দুধ খেয়েছে, আজকে আমি খালি জগ দিয়ে দিলাম। সে আমাকে কেমন মোহাব্বত করে ভালোবাসে, আজকে তার শরীর থেকে হাত অথবা শরীরের যে কোনো স্থান কেটে 1 জগ রক্ত আমার কাছে নিয়ে আসতে বলবে। খাদেম যখন মজনুকে, নকল মজনুকে এই কথা বলছে, তখন বলে, আরে আমি তো দুধ খানেওয়ালা মজনু, আমি তো আসল মজনু নয়, আমি তো দুধ খানেওয়ালা মজনু, আমি তো রক্ত দানেওয়ালা মজনু নয়। সম্মানিত ভাইরা, ঠিক তদ্রূপ আজকে রাসূলের দোহাই দিয়ে নতুন একটা ঘর করলে হুজুর ডেকে, মোল্লা ডেকে মিলাদ পড়ায়, বুঝায় আমি আশিকে রাসূল। সন্তান জন্ম নিছে, সন্তানের তাহানিক করানো বাদ দিয়ে সন্তানকে খাতনা করায়া মানুষের কাছ থেকে টাকা নিয়ে মানুষকে বুঝায় আমি আশিকে রাসূল। মুখে দাড়িও আছে, গায়ে জুব্বাও আছে, সব ঠিক আছে, নাই শুধু রাসূলের তরিকা। হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত উম্মতদেরকে বলবেন যে তুমি আমার আশিক রাসূল না, তুমি আমার আশিক না। যদি তুমি আশিক হইতে তাহলে মসজিদে আজান হইতো, আমার মোহাব্বতে কোনোদিন নামাজে যাও নাই। মসজিদে আজান হইতো, আমার মোহাব্বত, আমাকে যদি মোহাব্বত করতে নামাজ না পড়ে থাকতে পারতে না। তুমি আশিক রাসূল না। সম্মানিত ভাইরা, ওই দিন প্রকাশ হয়ে যাবে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা মিষ্টি খেয়ে আমরা আশিক রাসূল দাবি করি, কিন্তু রক্ত দেওয়াও যে সুন্নাত এটা আমরা দাবি করি না। যেমন নকল মজনু শুধু দুধ খেয়েছে, যখন রক্ত চেয়েছে সে অস্বীকার করেছে আমি নকল মজনু, ঠিক তদ্রূপ আমাদের সমাজের, আমাদের দেশের, পুরা দুনিয়ার আশিক রাসূলদের অবস্থা তো এমন হয়ে গেছে, আর রাসূলের নামে, রাসূলের দোহাই দিয়ে মিষ্টি খাবে, রাসূলের দোহাই দিয়ে মিলাদ পড়বে, কিন্তু রাসূলের মোহাব্বতে নামাজ পড়বে না। রাসূলের মোহাব্বতে জিহাদের ময়দানে ডাক দিলে রক্ত দেওয়া লাগবে এই ভয়ে বলবে আমি তো মিষ্টি খানেওয়ালা আশিক রাসূল, আমি তো রক্ত দেওয়ালা মজনু আশিক রাসূল না। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে খাঁটি আশিক রাসূল হতে হবে। প্রকৃত আশিক রাসূল যদি না হই, তাহলে আমার আর আপনার কোনো বাঁচার উপায় থাকবে না। এই জন্য সম্মানিত ভাইরা, একটা ঘটনা বলেই শেষ করব। একটা মহিলা, গরিব মানুষ, একটা রিস্কাওয়ালা একটা মেয়েকে বিয়ে করছে। বউটা অনেক সুন্দর, যার কারণে রিস্কাওয়ালা অনেক খুশি। বউটা মাঝে মাঝে তাকে ডাক দিয়ে বলে, স্বামী হোক, আমি তো তোমাকে পেয়ে অনেক খুশি, তুমি আমার অনেক যোগ্য স্বামী। রিস্কাওয়ালা মনে মনে ভাবে, যা আমি গরিব মানুষ, আমার এত সুন্দর বউ, এরপরে আমাকে বলে আমাকে পেয়ে নাকি সে খুশি। 1 দিন 2 দিন 3 দিন যখনই যায় বলে আমি তোমাকে অনেক ভালোবাসি। একদিন স্বামী রিস্কা নিয়ে বাড়ির বাইরে গেছে, আসার পরে অ্যাক্সিডেন্ট করে ওই স্বামীর পায়ের একটা রক কেটে গেছে। রক কেটে এই অবস্থায় রক্ত পড়তেছে। স্বামী বাড়িতে এসে বলে, বিবি কই গেলে, তুমি তো আমাকে ভালোবাসো, মহাব্বত করো, এই কথা স্লোগান দিয়ে দিয়ে আমার কানটা ঝালাপালা করে ফেলেছো, এখন তাড়াতাড়ি ডিটল নিয়ে আসো, সাবান নিয়ে আসো, আমাকে ব্যান্ডেজ করায় দাও, আমাকে পরিষ্কার করে আমার পায়ের ভিতরে ব্যান্ডেজ লাগায় দাও। এই কথা যখন বলছে, মহিলা স্বামীর কাছে এক দৌড়ে চলে আসছে, বলছে, স্বামী তুমি তো এখন বাড়িতে চলে আসছো, তুমি বাড়িতে আসছো, তোমার চিকিৎসা তো আমি করবই, তবে একটা কথা সারাদিন আমি বলতে পারি নাই, স্বামী হো, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। বলেন তো স্বামীর কি মিজাজ ঠিক আছে? স্বামীর মিজাজ ঠিক নাই, কারণ এখন ভালোবাসার কথা বললে স্বামীর মিজাজ ঠিক হবে না, এখন তো তার সেবা যত্ন করে তার মন মিজাজ ঠিক করতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য শুধু ভালোবাসি ভালোবাসি বললেই রাসূলের উম্মত হওয়া যায় না, রাসূলের আশিক হওয়া যায় না। প্রকৃত ভালোবাসা হলো রাসূলের সুন্নাহ অনুযায়ী নিজের জিন্দেগি চালানো, যেটা রাসূল আদেশ করেছেন সেটা মানা, যেটা নিষেধ করেছেন সেটা না করা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রাসূলের প্রতি ভালোবাসা, মোহাব্বত রেখে দুনিয়াতে থাকা, পরকালে যাওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।